আমাদের এই সরকার মানে গ্যাসের দাম, বোতল গ্যাস যারা বলে, মানে গ্রাম অঞ্চলে যারা বলে বোতল গ্যাস, মানে সিলিন্ডার গ্যাস আর কি, ওই সিলিন্ডার গ্যাসের দাম নাকি 4বার বাড়িয়েছে। এবার বোঝেন, আমি নিজেও জানতাম না, আজকে নতুন করে মানে নিউজে দেখলাম, মানে টক শোতে বিভিন্ন টক শোতে দেখলাম ওরা এসে কথাবার্তা বলে। ওই টক শোতে দেখলাম একজন বলতেছে আমাদের এই সরকার নাকি 3 থেকে 4বার গ্যাসের দাম বাড়িয়েছে, এরপর একবার কমিয়েছে। এবার বুঝেন, আসলে এটা আসলে শুনে মানে হুমায়ুন ফরিদির একটা, মানে আমাদের হুমায়ুন ফরিদি যে ছিলেন কিংবদন্তি, যেই সিনেমার যে কিংবদন্তি, এটার ভিলেন বলে যাই বলেন, মানে ভিলেন যে ছিলেন, আমরা যাকে গুন্ডা বলি, উনি, ওনার একটা ছবির কথা মনে পড়ে গেল। গ্রামে বিভিন্ন, মানে উনি একটা গ্রামে রাজা ছিলেন, মানে ওই রাজা টাইপের আর কি সিনেমাতে। তো সিনেমাতে উনি রাজা ছিলেন, ওই রাজার মানে প্রজারা হচ্ছে বিভিন্ন দাম দর বৃদ্ধির জন্য আর কি, মানে প্রত্যেক বছর বছর বলেন বা যেইভাবে বলেন, গ্রামগঞ্জে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়। তো উনি ঘোষণা দিলেন, মানে যারা রাজার পক্ষে তারা ঘোষণা দিলেন যে এবার দাম বাড়ানো হবে 50 পয়সা। সব সব মানে ইয়ের মধ্যে, সব জিনিসপত্রের মধ্যে দাম বাড়াবে, প্রত্যেক জিনিসপত্রের মধ্যে দাম বাড়বে 50 পয়সা করে। তো হুমায়ুন ফরিদি বলল, না 1 টাকা বাড়িয়ে দাও। তখন লোকজন বলল যে আসলে এটা যদি করা হয় তাহলে কিন্তু জনগণ অনেক ক্ষেপে যাবে, অনেক মিছিল হবে, আন্দোলন হবে। তো পরে হুমায়ুন ফরিদি বলল, ঠিক আছে তোমরা বাড়াও, পরেরটা পরে দেখবো। তো ব্যাপারটা হইলো এরকম, পরে বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পরে, আমি এটা সিনেমার কথা বলছি, সিনেমাতে এরকম হয়েছে আর কি, হুমায়ুন ফরিদির সিনেমাতে। তো সিনেমার মধ্যে পরে বাড়িয়ে দিল, ওনার কথায়, হুমায়ুন ফরিদির কথায় দাম বাড়িয়ে দিল, 1 টাকা করে করলো। মানে প্রত্যেক নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, যা বলেন, সব সামগ্রীর মধ্যে 1 টাকা করে বাড়লো। বাড়ার পরে তো মানে জনগণ খেপে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। তারপর হুমায়ুন ফরিদি এসে 50 পয়সা করে দিল। তো এখানে বোঝা গেল আমাদের দেশের সরকারও সেম কাজটাই করেছে, মূল্য বৃদ্ধি করেছে আকাশ সমান। এরপরে 5 টাকা কমিয়ে বলছে গ্যাসের দাম তো কমে গেছে। এখন আমাদের মিডিয়াগুলো ওই সেম একটা জিনিস হাইলাইট করছে, গ্যাসের দাম তো আমাদের সরকার কমিয়েছে। এদিক দিয়ে যে 4বার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে সেটা নিয়ে কোনো কথাবার্তা কিন্তু হয়নি। আমি নিজেও আজকে জানতে পারলাম যে গ্যাসের দাম 4বার বেড়েছে। এবার বোঝেন বাংলাদেশের জনগণকে কি হারে বাস দিচ্ছে আর কি হারে বোকা বানাচ্ছে এই সরকার। আসলে আল্লাহই জানে আমাদের ভবিষ্যৎ কোথায়। অন্ধকার, একেবারে অন্ধকার। যতদিন এই সরকার থাকবে মনে করেন যে আমাদের কোনো শান্তি নাই, রেহাইও নাই।